কি বে ফালতু কাজে না গিয়ে একটু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস, কি ব্যাপার? কি বে খেদাম কুচোদা, কাজে দিতে হবে না? কাজ না করলে খাবি কি বে? চোদা বাড়িতে পাঠাই দেবে কি টাকা পয়সা? দেখো, আমি তো বাইরে এসেছি কাজ করার জন্য, কিন্তু আমার মন মেজাজ ভালো নাই। আমি কাজ করতে ভালো লাগছে না। আমার বাড়িতে বিশাল একটা সাড়ে সর্বনাশ হয়ে গেছে। আমার কিচ্ছু ভালো লাগছে না সর্দারজি। কি করবো? আমার মনের দুঃখ কাকে করলে বলবো? আমার তো কিছুই ভালো লাগছে না। হবে শালা ফালতু, তুই কি এমন হয়েছে বাড়িতে? তোর মন মেজাজ এত খারাপ, তোকে রুমও দেখতে পাচ্ছি না। রুমে গিয়ে বল্টুকে জিজ্ঞেস করলাম ফালতু কোথায় গেছে রে? তা বল্টু তো কোনো কথাই বলতেই পারছে না, বলছে সে খেপা কুত্তার মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তা আমি বলা তোকে তো রাস্তার মধ্যে পেয়ে গেলাম, তুই মানে রাস্তায় সত্যি করে খেপার মতো ঘুরে বেড়াচ্ছি নাকি বে ফালতু? দেখো মা সর্দারজি, আমি উড়িষ্যা এসেছিলাম যে ভালো করে কাজ কাম করে মোটা টাকা নিয়ে বাড়ি যাবো। তা মা আমার বাড়িতে যে অশান্তি চলছে, আমি আর এখানে এক মুহূর্ত পর্যন্ত থাকতে পারবো না সর্দারজি। আমার দুঃখের কথা কাকে বলবো, কে শুনবে সর্দারজি? আমার মাথা সব ঝিনঝিন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার সব শেষ হয়ে গেছে। আমার আর কিচ্ছু নেই, বুকের ভিতরে কলজি ঝাঁঝরা হয়ে গেছে, একবারে আগুনে পুড়ে হু করে জ্বলছে আমার ভিতর। হবে তোর বাড়িতে যে এতদিন অশান্তি হচ্ছে, তা তুই শালা কিছুই জানিস না? তুই এতদিন আমায় কেন বলিস নিবে শালা বোকাচোদা কোথাকার শালা? আমি তোকে আরো আগে বাড়ি পাঠিয়ে দিতাম। ফেরদাম বুঝতে ওই জন্য বলে তোর নামটা কোন শালো রেখেছিল যে ফালতু বালচোদা কোথাকার? ফালতু নামটা চুদির ভাই এত খারাপ নাম না শালা, জিন্দগি ভরে এই নাম আমি দেখিনি শালা। ফালতুটা ফালতুই ফেদা বুঝতে না সর্দারজি। আমি না প্রত্যেকদিন কাজ থেকে রুমে যেতাম, কিন্তু মানে রান্না বান্না করার পর রাত্রে মানে দুটি ভালো করে খেতেও পারতো না। কি করে খাবো? মানে আমার জানের ভিতর যে মানে করে আগুন জ্বলছে, মানে খাবোই বা কি করে? সারা রাত পর্যন্ত আমি ঘুমাইতে পারতাম না। আমার চিন্তায় আমার মাথা টেনশন অত হয়ে যাচ্ছে। কি করবো সর্দারজি? আমার হিসাব পাতিটা করে দেন, আমি বাড়ি চলে যাবো আজকে। আমি ট্রেন ধরবো, রাত 7:30 ট্রেন আছে, ওই ট্রেনটা ধরে আমি বাড়ি চলে যাবো। আমার যে অবস্থা বাড়িতে সর্দারজি, তুমি কি বুঝবে? দেখ ফালতু, তোর দুঃখের কথা আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। তোর দুঃখ কষ্ট দেখে আমার চোখে পানি চলে আসছে। কি করবো ফালতু? বাড়ি যাবো বললেই তো চলে যাওয়া হবে না? বা আমাদের যে বিল্ডার যা আছে, সে বিল্ডারের কাছে টাকা পয়সা হিসাব করতে হবে, তারপর তো তোকে টাকা পয়সা দেবো আমি, নাহলে দেবো কি করে বল? তোর তো 2-1 দিন থেকে যা, তারপর তোকে আমি ঠিক টাকা পয়সা দেবো, তুই বাড়ি চলে যাবি। তোর দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে ফালতু, তোর কষ্ট দেখে। দেখো সাহেব, টাকাটা যদি আমাকে দিয়ে দিতে আমার খুব ভালো হতো, খুব আনন্দ হতো। বাড়ি গিয়েও আমার খুব আনন্দ হতো। টাকা পয়সা না লিখলে বাড়ি গিয়ে খাবোই বাকি। সাহেব একটু টাকাটা ব্যবস্থা করে দাও আমাকে। আমার বাড়ি না গেলে আমার মন ছটফট করছে, আমার গোটা শরীর একবারে হুড় করে জ্বলছে। আমি আর কি করবো, সহ্য করতে পারছি না, সারা রাত ঘুমাতে পারছি না সাহেব। দেখ ফালতু, তোর সমস্যা দেখে আমি খুব দুঃখিত। তা বড় এক কাজ কর, তোমার আমার অফিসে আয়, ঠিক আছে? অফিসে আসার পর আমি হিসাব মিসাব করে রাখি, তারপর তুই সে টাকাটা নিয়ে রুমে যা আছে ব্যাগপত্র গোছপাছ করে রাত্রে 7:30 ট্রেন ধরে বাড়ি চলে যা। দেখো সাহেব, তোমাকে কি বলে ধন্যবাদ দেবো আর কি বলে নমস্কার করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হিসাব করে টাকা পয়সা দেওয়ার জন্য। সাহেব, আমার মনে হচ্ছে আমি পায়ে প্রণাম করি, আমার যা উপকার করলে তুমি। দেখ ফালতু, তুই যে আমার পায়ে প্রণাম করবি, আমাকে নমস্কার করবি, মানে বোকাচোদা শালা সুরে বাচ্চা, তুই শালা ঘটনাটাই আমাকে বললি না যে কি হয়েছে। ফেদা মুকুচোদা তখন থেকে হিসাব করতে ঘটনাটা কি হয়েছে বলবে খুলে এটা চোদা। দেখো সাহেব, এই বুকে হাত দিয়ে বলছি, আমার বাড়িতে ফ্যামিলির কথা কি করে বলবো? আমার লজ্জা শরম লাগছে বলতে, এই নোংরা কথা কি করে বলবো তোমায়? ওই জন্য বলছি রে, তুই বহুত বুকাচোদা আছিস। ওই জন্য বললাম না যে তোর না ফালতু কোন চুদির ভাই রেখেছিল। ফেদা মুকুচোদা বালচোদা কথা, শালা সত্যি ঘটনাটা বল কেন আমাকে, যে বাড়িতে এই হয়েছে বালচোদা ফেদা মুকুচোদা। ওই জন্য বলি তোকে কপালি। সাহেব, আমার বাড়িতে আমার বউকে বলা একটা ছেলে বলা খুব টর্চার করছে। কি করবো বলো? আমার বউ বাড়িতে একা টিকতে পারছে না, তার জন্য আমাকে বাড়ি যাওয়ার চেষ্টা করতে হচ্ছে। বাড়ি না গেলে আমার বউ একা টিকতেই পারছে না। এবার উড়িষ্যা আসলে কিন্তু আমার বউকে সাথে করে নিয়ে আসবো সাহেব, নাহলে আমার বউ একা থাকতে পারবে না। ও শালা যা অত্যাচার করছে আমার বউয়ের উপরে, আমার বউ কোন দিন অজ্ঞান হয়ে ঘরে থাকবে। তা হবে শালা ফালতু, তোর আত্মীয় স্বজন আশেপাশে কেউ নেই নাকি? তোর বউ একাই থাকে বাড়িতে, বোকাচোদা কোথাকার? সাহেব, আমার আত্মীয় স্বজনদের বাড়ি অনেকটা দূরে দূরে, আমার কাকার বাড়ি অনেকটা দূরে, আমার চাচাতো ভাইয়ের বাড়ি অনেকটা দূরে, আমার নিজের ভাইয়ের বাড়ি অনেকটা দূরে। তা আমার বউ ওখানে একাই থাকে। তো ওই জন্য বলি রে শালা, যে এক জায়গায় বাড়ি করে থাকা অনেক ভালো আত্মীয় স্বজন মিলে, বোকাচোদা কোথাকার। তাই আমার সাথে আয়, চল। চলেন সাহেব, তাড়াতাড়ি চলেন, হিসাব বাকিটা আমাকে তাড়াতাড়ি করে দিন না, আমি রাত 7:30 ট্রেনে আমি চলে যাবো। গুদমারানির ভাই বাড়ি যায়, তার তোর ব্যবস্থা করছে পার্টির লোক। গুদমারানি ভাইকে গাছ ছিঁচিয়ে না দিতে পারি, আমার নাম হলো ফালতু। যাই হোক, স্টেশন তো এইছি, মানে তাহলে আমার ব্যাগটা এত ভারী, মানে মালপত্র কিছুই নেই, তাও মানে ভারী লাগছে। দুঃখের জন্য আরো কষ্টের জন্য আরো আমার কষ্ট হচ্ছে। তা যাই হোক, ব্যাগটা একবার নিচে নামাই।
ই বড়া, অনেকক্ষণ তো হয়ে গেল দাঁড়িয়ে থাকা। আমরা ট্রেন কখন আসবে রে কাদা? বড়া, আমার মন খাবলা খাবলি করছে বাড়ি যাবো বলে, আমার জান ছটফট করছে, আমার বুকের ভিতরে একবার হু হু করে আগুন জ্বলছে, আর বড়া ট্রেনও আসছে না। তা হামসাফার, ঘটনাটা কি হয়েছে আমাকে একটু খুলে বল দেখিনি। গুদমারানির ভাই গুদুম ছিল মার দেবো। তারপর ভাই, আমি উড়িষ্যায় কাজে গিয়েছিলাম, তো গুদমারানি ভাই খানকি ছেলে, এত বড় ঝামলা খানকি ছেলে, সুরে বাচ্চা আমার বউকে দিন রাত এসে জানলা দিয়ে অত্যাচার করতো, টর্চার করতো, কিন্তু আমার বউ ভয়ে ঘুমাইতে পারতো না, রাতে শুতেও পারতো না বাড়িতে। ও খানকি ছেলে এত বড় হারাবি গুদমারানি ভাই। বে শালা ফালতু গুদমারানি ভাই, মুখ সামনে কথা বলবি। চুদির ভাইকে জুতি করে না মুখ ছিঁড়ে দেবো। বড় ভাই, ও শালা সাহস খারাপ দেখেছো? তোমার সামনে আমাকে বলছে শালা জুতি করে মেরে মুখ ছিঁড়ে দেবো। গুদমারানি ভাই এত বার বেরিয়ে গেছে, ইডি সর্বনাশ সর্বনাশ। বে গুদমারানি ভাই, গুদুম করে দেবো কোনি খানকি ছেলেকে। খানকি ছেলে শালা নোংরামো কাজ করে আবার বড় বড় ভাষণ। গুদমারানি ভাইকে না পোঙাতে না, শালা AK-47 এর পাইপ আছে ঢুকিয়ে দেবো পক করে। বড় ভাই, এ শালাকে এমন সাজা দিতে হবে চুদির ভাইকে যেন জিন্দিগি ভর কোনো মেয়ের সাথে এসব কাজ করতে পারে না। হবে শালা ঘরে বউ থাকতে চুদির ভাই অন্য মেয়ের কাছে ফুষ্টি মিষ্টি করতে যাওয়া, শালা লজ্জা শরম লাগে না গুদমারানি ভাই? হবে শালা ঢেমনে বেটে বাচ্চা। দেখো বাবা দেখো, তোমাদের সামনে কিরকম ঘুমুট কামস করে রাগ দেখাচ্ছে, হাত পা ছুড়ে। ও ছুড়ে পেটে ছায় এত বড় হারামি গেছে। কোথায় জন্ম দিয়েছিল আর বাবা ওকে? লেলা খেলায় দেখুন নর্দমায় না সোনাগাছিতে কলকাতার। তা আপনি কে হন কে ফালতুর? আমরা কি এতদিন দেখতে পাইনি, আজকে হঠাৎ কি মনে করে? তা বাবা, আমি ফালতুর বড় চাচা হই, আমার বাড়ি তো অনেকটা দূরে, আমি তো সবসময় আসা যাওয়া করতে পারি না, তো কি করবো? ও খানকি ছেলে সুযোগ বাচ্চা যে এসব কাজ করবে কে আর জানে। বে শালা বুড়ি চুদা টাক কপালি চুদির ভাই, বেশি উল্টো পাল্টা ভাষা খারাপ করবি না। গুদমারানি ভাই রাস্তা দিয়ে বেরোবি না তা শালা একবারে না পোঙা দিয়ে ভরবো, মুখ দিয়ে বার করে দেবো পল পলি, বুঝতে পারবি তখন। ফেদা মুখ চোদা, আমাকে গাল দেয়া কত জ্বালা। শালা আমি এলাকার ডন ডন মস্তান, ফেদা মুখ চোদা। খানকি ছেলে সুরে বাচ্চা রেঞ্জের পেটে ছা মস্তান মারেছে। শালা এক মুরগির বয়স হয়নি, শালার মুখ টিপলি পল পলি দুধ বেরোবে, ফেদা মুখ চোদা বলছে মস্তান। গুদমারানি ভাইকে গুদুম করে দেবো দেখি, শালাকে উদ্দুম করে মার দেবো লেওড়া চোদাকে। বড় ভাই তুই মারা হুকুম দাও দেখিনি। গুদমারানি ভাই দেখো মেয়েরি পোঙা দিয়ে পোলারি বার করে দি, সুরে বাচ্চা শালা বড় বড় ভাষণ, আবার মারাই যাবে এখানকার মস্তান ডন ফেদা মুখ চোদা। শালা কত ডন এলো আর গেল বে বাল চোদা, শালা আমাদের কাছে সব মুরগির ছাবে। রে ওদিকে কি দেখছি রে? আমার পানে টাকা, আমার পানে টাকা। গুদমারানি ভাইকে ছিঁচে দেবো ওখানে। তা তোমরা মারার বাল আমাকে কি বলছো কি লেওড়া মারার বাল কোথাকার? কি বে শালা জাবান সামাল কার বাত করবে, শালা টুটি পা দি না, শালা সাথে জিভ বার করে দেবো লেওড়া চোদা। গুদমারানি ভাই বড় ভাইকে আবার উল্টো পাল্টা কথা। তাহলে ফালতু তোর বইয়ের নামটা কি? বড় ভাই আমার বইয়ের নাম হচ্ছে রূপা বেগম। তা হ্যাঁ গো রূপা বেগম, তোমার সাথে কি কাণ্ডটা ঘটিয়েছে ও খানকি ছেলে, আমাকে একটু খুলে বলো তো। আমাকে ঠিক রাত 12টা 12:30 বাজতো, আর ওই টাইমে এসে আমাকে ঠক 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 করে জানলা গা মারতো। আমাকে রূপা বেগম উঠো গো, আমার কাছে এসো সোনা পাখিটা, আমি তোমাকে মধু দেবো, এইসব বলতো আমাকে, আর উল্টো পাল্টা কথা বলতো। আমি ভয়ে দরজা জানলা খুলতে পারতাম না। হাই শালা চুদির ভাই, খানকি ছেলে ঢেমনের বাচ্চা, শালা তোর এত বড় সাহস, শালা লোকের বইয়ের জানলা দিয়েছি, শালা উল্টো পাল্টা কথা বলে টুকি মারা খেদাম কিছু দা। বড় ভাই শুধু কি মানেনি, আমার জানলা দরজা ভেঙে দিয়ে যাবে, চুরমার করে দিয়েছে। বড় ভাই আমি কি করবো, আমি গরিব মানুষ, আমি জানলা দরজাটা আর লাগাতে পারছি না, ও খানকি ছেলে এমন কাজ করেছে আমার। লাগবে শালা গুদমারানির ভাই, তুই এত বড় নোংরা, শালা দরজা জানলা সবই ভেঙে দিয়েছিস। শালাকে এমন মার মারবো না, শালা বুঝতে পারবি তখন। রে আমি জানলা দরজা কিচ্ছু ভাঙিনি, আমি শুধু একবার জানলা দিয়ে উঠে মেরেছি। আরে গুদুম ভাটারি বেটা, তুই জানলা দরজা ভেঙে দিয়ে আবার বলছিস আমি জানলা দরজা ভাঙিনি? শালা রেঞ্জের বেটা ছা, শালা গুদুম ভাটারি বেটা।